মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা আজ সকাল থেকে ঈদের নামাজ আদায় করতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জড়ো হতে থাকে ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার সকাল 7:30 প্রথম জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত করেন তিনি। এ সময় ঈদের জামাতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, পশু কুরবানির পর পৌরসভার সমন্বয়ে বর্জ্যগুলো নিয়ে আসা হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে পুরো শহর থেকে কুরবানির বর্জ্য সরিয়ে নেওয়া হবে। জায়গা নির্ধারিত করে দেওয়া হচ্ছে, এই জায়গাগুলোতে সবাই যে তার পশু কোরবানি করতে পারবে, সেখান থেকে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা সহজে পরিষ্কার করতে পারবেন। এছাড়াও যারা নিজের বাড়ির আঙিনায় বা রাস্তায় যারা করতে চান, তাদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া আছে, এর আগে মাইকিং করা হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারব। তিনি আরও বলেন, টানা 10 দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। তাদের বরণ করতে প্রস্তুত জেলা প্রশাসন এবং পুরো শহর ঢাকা থাকবে নিরাপত্তার চাদরে। আপনারা জানেন যে এবছর যেহেতু ঈদের একটি দীর্ঘ ছুটি আছে, আমরা খুব অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমাদের অনেক পর্যটক আসলে সাড়া দিয়েছেন, কক্সবাজারে আসবেন এবং আমরা আশা করছি আজকে বিকেল থেকে এবং কালকে দিন থেকে তাদের আসা শুরু হবে। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন আছে। আমাদের টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, আমাদের র্যাব এবং আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলে মিলে আমরা সভা করেছি, তাতে আমরা প্রস্তুতি আছে। পাশাপাশি সকল জায়গায় লাইটিং এবং সিসি ক্যামেরাগুলো যথাযথভাবে চেক করা হয়েছে, ভালো আছে। এছাড়া আমাদের টহল পার্টি থাকবে, আমাদের বিচের ম্যাজিস্ট্রেটগুলো দায়িত্ব পালন করবেন। এছাড়া আমাদের বিচ কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মীরা থাকছেন। সব মিলে আমাদের ভালো প্রস্তুতি আছে আশা করছি। এরপর 8:30 কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় জামাত। তানভীর শিপু, TTN।